হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। ডব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 এর বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট যারা যারা সিবিটি বেস এক্সাম অ্যাটেন্ড করেছিলে এবং সিবিটি বেস এক্সাম কোয়ালিফাই করার পর ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হয়েছিলে, সেই সব ক্যান্ডিডেটের অলরেডি ইন্টারভিউর কল লেটার ডাউনলোড হতে শুরু করে রয়েছে এবং কিভাবে তোমরা তোমাদের ইন্টারভিউর কল লেটারটা ডাউনলোড করবে তার সম্পূর্ণ লাইভ পদ্ধতি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হবে এবং কি কি ডকুমেন্টস ক্যারি করতে হবে ইন্টারভিউর জন্য বোর্ড থেকে কি কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যাবতীয় আপডেট স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হবে। দেখো, এখান থেকে কিন্তু বোর্ড ডিরেক্ট জানিয়ে দিয়েছে যে ইন্টারভিউতে তোমাদেরকে অ্যাটেন্ড করার সময় সঠিক ডকুমেন্টস না নিয়ে গেলে এবং নির্দিষ্ট যে টাইম জানানো হয়েছে সেই টাইমের ভিতর তোমরা যদি ইন্টারভিউ অ্যাটেন্ড না করো তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউ ক্যান্সেল হয়ে যাবে। বোর্ড থেকে কিন্তু ডিরেক্ট সেটা জানিয়ে দিয়েছে। তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো কিভাবে তোমরা তোমাদের ইন্টারভিউর কল লেটারটা ডাউনলোড করবে তার সম্পূর্ণ লাইভ পদ্ধতি দেখিয়ে দেবো এবং কি কি ডকুমেন্টস ক্যারি করতে হবে সমস্ত রকম আপডেট স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হবে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। কিভাবে তোমরা ইন্টারভিউর কল লেটার ডাউনলোড করবে এবং কোন কোন ডকুমেন্টস ক্যারি করবে ইন্টারভিউর জন্য সেই ডিটেলসে যাওয়ার আগে তোমাদেরকে একটা ব্যাপার প্রত্যেকটা ক্যান্ডিডেটকে জানিয়ে দিই, তোমরা সকলেই তোমাদের যে ইমেল আইডি সেই ইমেল আইডি চেক করো। বোর্ড থেকে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটকে মেল করা হয়েছে এবং কিছু কিছু ক্যান্ডিডেটের মেল রিসিভ হয়নি, তাদের পয়েন্টে পরে আসছি। তোমরা সকলেই মেল চেক করো। ডব্লিউবিএইচআরবি বোর্ড থেকে ইন্টারভিউর কল লেটার রিগার্ডিং কিন্তু মেল প্রোভাইড করা হয়েছে। এইখানে তোমরা তোমাদের কবে কবে ইন্টারভিউ আছে, ইন্টারভিউ ডেট এবং কিভাবে ডাউনলোড করবে যাবতীয় প্রসিডিওর কিন্তু বোর্ড প্রোভাইড করেছে। এটা সকলে একবার চেক আউট করে নাও যে তোমার মেল আইডিতে মেল এসেছে কি না। যদি না এসে থাকে কোনো অসুবিধা নেই, তোমাদেরকে কিভাবে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে তার লাইভ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং কি কি ডকুমেন্টস ক্যারি করবে যাবতীয় আপডেট দেখিয়ে দেবো। অতএব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো। ইন্টারভিউর কল লেটার ডাউনলোড করার জন্য সরাসরি ডব্লিউবিএইচআরবি যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে তোমাদেরকে চলে আসতে হবে। তারপর তোমরা কিছুটা স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে। এইখানে এসে তোমরা যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলে, এডিট করেছিলে সেই পেজেই আসতে হবে। এইখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন, এই পেজে এসে তোমরা এখানে ক্লিক করবে। তারপর তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা ওপেন হবে এবং এইখানে তোমরা যে স্ট্রিমে অ্যাপ্লাই করেছিলে, মানে অ্যাকচুয়ালি তোমাদের যাদের বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি আছে শুধুমাত্র সেই ক্যান্ডিডেটেরই সিবিটি বেস এক্সাম হওয়ার পর ইন্টারভিউ মানে কল লেটার ডাউনলোডের জন্য লিংক অ্যাক্টিভ হয়েছে। তো এইখানে শুধুমাত্র বিএসসি বা পোস্ট বেসিস ক্যান্ডিডেট যারা আছো তোমরা এই অপশনটা সিলেক্ট করবে। তারপর তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার এবং রেজিস্টার পাসওয়ার্ড দেওয়ার পর এইখানে তোমরা লগ ইন অপশনে ক্লিক করবে। এই অ্যাপ্লিকেশন পেজে চলে আসবে। এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেখে নিতে পারবে। এইখানে তোমাদের যে স্ট্যাটাস রিপোর্ট, এই স্ট্যাটাস রিপোর্ট অপশনেই তোমাদেরকে ক্লিক করতে হবে এবং স্ট্যাটাস রিপোর্ট অপশনে ক্লিক করার তোমাদের সামনে এই পপআপটা ওপেন হবে এবং এইখানে তোমাদের ক্যান্ডিডেট স্ট্যাটাস চেক করা যেত, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশনের পর বা এডিট উইন্ডো ইউজের পর তোমাদের দেখিয়েছিল যে ইওর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি অ্যাপ্রুভ। সেইখানে নিচে দেখো যে ইওর কল লেটার ইজ জেনারেট ফ্রম দ্য এইচআরবি, প্লিজ ক্লিক দ্য বটম বিলো। এইখানে তোমাদের প্রিন্ট কল লেটার এই অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু ইন্টারভিউ যে কল লেটার সেই কল লেটার কিন্তু তোমাদের ডাউনলোড হয়ে যাবে। এরপর তোমরা কি কি ডকুমেন্টস ক্যারি করবে তার স্টেপটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। দেখো, এটা কিন্তু আমার একটা ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ড যে আমার কাছে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছিল, সেই ক্যান্ডিডেটের কিন্তু এটা একটা অ্যাডমিট কার্ড। এইখানে তোমাদের কিন্তু জানানো হয়েছে তোমাদের সিবিটি বেস এক্সাম কোয়ালিফাই করার পর ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে এবং তার ডেট, ভেন্যু, শিফট যাবতীয় ডিটেলস নিচে প্রোভাইড করা হয়েছে। এইখানে তোমাদের প্লেস অফ রিপোর্টিং যেটা দেওয়া আছে, বেনিফিস টাওয়ার, 3rd ফ্লোর, GN31, সেক্টর 5, সল্টলেক, কলকাতা 700091 এবং এইখানে তোমাদের ডেট অফ ইন্টারভিউ থাকছে 20/1/2026। এই ক্যান্ডিডেটের 20/1/2026 পড়েছে এবং আমার কাছে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা যারা ইন্টারভিউ নিচ্ছে, অনেক ক্যান্ডিডেটের কিন্তু 13 তারিখ থেকে 16 তারিখ, 14 তারিখ, 20 তারিখ এইভাবে কিন্তু বিভিন্ন রকম ক্যান্ডিডেটের বিভিন্ন রকম ডেটে কিন্তু ইন্টারভিউ ডেট শিডিউল হয়েছে।
এবং এইখানে তোমাদের রিপোর্টিং টাইম থাকছে সকাল 10টা থেকে, এবং এই ক্যান্ডিডেটের শিফট দেওয়া হয়েছে 11:30 থেকে 2টোর মধ্যে তোমাদের কিন্তু এখানে এক্সামের শিফট দেওয়া হয়েছে। হয়তো বিভিন্ন শিফটেও এক্সাম থাকতে পারে, মানে এক্সাম এখানে বলতে ইন্টারভিউর এক্সাম। এইখানে তোমাদের ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য যেসব ডকুমেন্টসগুলো ক্যারি করতে বলা হয়েছে সেগুলো তোমরা একবার ইন ডিটেলসে বুঝে নাও। এখানে যেসব ডকুমেন্টসগুলো তোমাদেরকে ক্যারি করতে বলা হয়েছে সেগুলো তোমরা দেখে নাও। দেখো এইখানে ক্যান্ডিডেট শুড বিং 2 কপি অফ কমপ্লিট সেট অফ কল লেটার অ্যান্ড ভ্যালিড আইডি প্রুফ ইন অরিজিনাল, মানে তোমাদের এখানে যে কল লেটারটা প্রোভাইড করা হয়েছে ইন্টারভিউ রিগার্ডিং, সেই কল লেটারটাকে তোমাদেরকে 2 কপি প্রিন্ট আউট করতে হবে, এবং তোমাদের কিন্তু একটা ভ্যালিড অরিজিনাল আইডি প্রুফ নিতে হবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস তোমরা এখানে অরিজিনাল কিন্তু ক্যারি করবে। এবং ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু বিং এ বল পেন ব্ল্যাক অর ব্লু, একটা কিন্তু ব্ল্যাক বা ব্লু বল পেন কিন্তু ক্যারি করতে হবে। এবং তোমাদেরকে এখানে ডিটেলসে জানিয়ে দেওয়া হয়েছে মোবাইল ফোন, ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা, স্মার্ট ওয়াচ। বিশেষ করে আমাদের কাছে যারা যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে জানিয়েছি তোমরা কিন্তু স্মার্ট ওয়াচ পরে যাবে না, কারণ ওটা ক্যারি মানে একসেপ্ট করে না। তোমাদেরকে কিন্তু অ্যানালগ টাইপের ওয়াচই পড়তে পারো, নতুবা ওয়াচ স্কিপ করে যাবে। এই সব ইলেকট্রিক গ্যাজেট কিন্তু ইন্টারভিউর ভেন্যুতে অ্যালাউ করবে না, বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছে। এরপর তোমাদেরকে জানানো হয়েছে ক্যান্ডিডেট উইল বি রিজেক্ট ইফ নট রিপোর্টার দ্য শিডিউল ভেন্যু ডেট অ্যান্ড টাইম, মানে তোমাদের জন্য যে ডেট এবং যে টাইম শিডিউল করা হয়েছে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে না পৌঁছালেও তোমাদের কিন্তু ইন্টারভিউ রিজেক্ট হয়ে যাবে, বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছে। এবং ক্যান্ডিডেট নিড নট টু ক্যারি এনি অরিজিনাল ডকুমেন্টস উইথ দিম এক্সপেক্ট মেনশন আদারওয়াইজ, এইখানে তোমাদেরকে যেগুলো মেনশন করা আছে শুধুমাত্র সেই অরিজিনাল ডকুমেন্টসই ক্যারি করবে, আদারওয়াইজ কোনো অরিজিনাল ডকুমেন্টস ক্যারি করার কোনো প্রয়োজন নেই, বোর্ড থেকে কিন্তু সেটা তোমাদেরকে জানিয়ে দিয়েছে। এবং রিপোর্টিং টাইম অফ দ্য ক্যান্ডিডেট ফর দ্য অ্যাবাভ মেনশন ইন্টারভিউ উইল বি 1 hour বিফোর দ্য শিডিউল ইন্টারভিউ ডেট অ্যান্ড টাইম, তোমাদের যে ইন্টারভিউ ডেট এবং টাইম শিডিউল করা হয়েছে তার কিন্তু 1 ঘন্টা আগে তোমাদেরকে কিন্তু পৌঁছানোর নির্দেশিকা দিয়েছে বোর্ড। এবং ক্যান্ডিডেট আর ইনস্ট্রাক্ট টু রিপোর্ট অন দ্য টাইম স্ট্রিক্টলি, যে টাইমে রিপোর্টিং দেওয়া হয়েছে সেটার ভিতরে কিন্তু তোমাদেরকে স্ট্রিক্টলি অ্যাটেন্ড করতে বলেছে বোর্ড। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এন্টার দ্য ইন্টারভিউ ভেন্যু আফটার 1 hour ফ্রম দ্য শিডিউল রিপোর্টিং টাইম। এবং এইখানে তোমাদেরকে জানানো হয়েছে তোমাদের এইখানে এই পয়েন্টটা, এটা কিন্তু তোমাদের মেডিকেল অফিসার জিডিএমওদের পদ দিয়ে দিয়েছে, তার পরবর্তীতে যেটা আছে এটা কিন্তু তোমাদের নার্সিং ক্যাটাগরি। এইখানে তোমাদেরকে জানানো হয়েছে যে তোমাদের যে ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই সার্টিফিকেটটাকে তোমাদেরকে কিন্তু অরিজিনাল ক্যারি করতে হবে, এবং তার সঙ্গে কিন্তু সেলফ অ্যাটেস্টেড অফ ফটোকপি 2 কপি, দুটা সেলফ অ্যাটেস্টেড ফটোকপি কিন্তু তোমাদেরকে ক্যারি করতে হবে ইন্টারভিউর দিনে। এবং তোমাদেরকে জানানো হয়েছে ক্যান্ডিডেটদেরকে মাস্ট বেঙ্গলি এবং নেপালি ল্যাঙ্গুয়েজ বলতে পারতে হবে এবং লিখতে পারতে হবে, যেটা কিন্তু তোমাদের অ্যাডভার্টাইজমেন্টেও উল্লেখ ছিল, সেটা কিন্তু সকলেই দেখেছো। এবং তোমাদেরকে জানানো হয়েছে তোমাদের এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট টেস্ট হয়, এই ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট টেস্টে তোমাদেরকে বাংলা বা নেপালি ল্যাঙ্গুয়েজ বলতে বা লিখতে পারতে হয়, এটা কিন্তু তোমার এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ভিতরেই ক্যারি করা হয়। এইটাতে যদি কোনো ক্যান্ডিডেট ফেল করো, মানে দেখো জানানো হয়েছে ফেলিং দ্য ডাইরেকশন টেস্ট উইল নট বি ইভ্যালুয়েশন ডিউরিং দ্য ইন্টারভিউ, তোমরা যদি এটাতে ফেল করে যাও তোমরা কিন্তু ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবে না, বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছে। মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে বলতে বা লিখতে পারতে হবে, তাহলেই তুমি কিন্তু অগ্রাধিকারটা পাবে। দেখো এক কথায় পুরো তোমাদেরকে ডিটেলসে যে তোমাদের যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে সেটা কিন্তু অল জানিয়ে দিয়েছি। এরপর আমি এক কথাতে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কোন কোন ডকুমেন্টসগুলো তোমরা ক্যারি করবে। দেখো তোমাদের এখানে ইন্টারভিউর কল লেটার বা অ্যাডমিট কার্ড, আমি এখানে বলছি অ্যাডমিট কার্ড, এটা কিন্তু তোমরা 2 কপি করে প্রিন্ট আউট করবে। এবং তোমাদের কিন্তু দ্বিতীয়ত অরিজিনাল তোমাদের কিন্তু ভ্যালিড আইডি প্রুফ নিতে হবে, ঠিক আছে? সেটা তোমাদের যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, 4টার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস ক্যারি করবে। এবং একটা বল পেন ইউজ করবে, সেটা তোমাদের ব্ল্যাক অথবা ব্লু, এই দুটোর মধ্যে যে কোনো একটা কালার। তৃতীয়ত তোমাদের কিন্তু ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা অরিজিনাল ক্যারি করবে এবং 2 কপি সেলফ অ্যাটেস্টেড করে ক্যারি করবে। এই সব ডকুমেন্টসগুলো তোমাদেরকে ক্যারি করতে হবে ইন্টারভিউর জন্য। তারপর তোমাদের ইন্টারভিউ যে নির্দিষ্ট টাইম দিয়েছে, নির্দিষ্ট ডেট দিয়েছে, তার 1 ঘন্টা আগে নির্দিষ্ট ভেন্যুতে গিয়ে তোমাদেরকে উপস্থিত হতে হবে।
দেখো তোমরা সকলেই জানো অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়েছিল, এবং সেই ক্যান্ডিডেট ছাড়াও নতুন অনেক ক্যান্ডিডেট আমাদের কাছে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে। তো তোমরা যদি আমাদের মাধ্যমে ইন্টারভিউর প্রিপারেশন নিতে চাও, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, তারপর তোমাদেরকে বাকি যাবতীয় ডিটেলস জানিয়ে দেওয়া হবে। তোমাদের কিন্তু অলরেডি ইন্টারভিউ ডেট শিডিউল হয়ে গেছে, ইন্টারভিউর হল ডেট টিকিটও ডাউনলোড হয়ে গেছে। তোমাদের কিন্তু 13 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে। আমার কাছে যেসব ক্যান্ডিডেটরা আছে তাদের কিন্তু 13 তারিখ থেকে শুরু হয়েছে, তার আগে কি আছে আমার জানা নেই, থাকতেও পারে, কিন্তু 13 তারিখ থেকে 14 তারিখ 15 তারিখ এইভাবে কিন্তু তোমাদের ইন্টারভিউ ডেট শিডিউল হয়ে গেছে, এবং নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট টাইমে গিয়ে তোমরা কিন্তু ইন্টারভিউটা অ্যাটেন্ড করবে। আশা করি বোর্ড থেকে তোমাদের যে ইন্টারভিউ রিগার্ডিং ডিটেলস প্রোভাইড করেছে সেটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো, এবং কিভাবে তোমরা তোমাদের ইন্টারভিউর কল লেটারটা ডাউনলোড করবে সেটা তোমরা যাবতীয় বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। এবং যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে চাও, তোমরাও কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।